আজকের 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার কোন অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? এখানে 4টে অনুচ্ছেদ দেওয়া রয়েছে, আর এই 4টে অনুচ্ছেদের মধ্যে আনসার হচ্ছে সি। ভারতের সংবিধানে রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার অনুচ্ছেদ 21-এ আলোচনা করা হয়েছে। 2 নম্বর কোশ্চেন, বিখ্যাত চাপচরকুট উৎসব ভারতের কোন রাজ্যে প্রধানত পালিত হয়? বিখ্যাত চাপচরকুট উৎসব প্রধানত ভারতবর্ষের মিজোরাম রাজ্যে পালন করা হয়ে থাকে। অপশান এ হচ্ছে এখানে আনসার। 3 নম্বর কোশ্চেন, অলিম্পিক খেলায় ব্যবহৃত পতাকার 5টি বলয় কোনটিকে নির্দেশ করে? 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে আনসার হচ্ছে বি। অলিম্পিক খেলায় ব্যবহৃত পতাকার 5টি বলয় 5টি মহাদেশকে নির্দেশ করে থাকে, আর এই 5টি রং 5টা মহাদেশকে নির্দেশ করে। তাহলে আমরা দেখব কোন রংটি কোন মহাদেশকে নির্দেশ করে। যেমন হলুদ, হলুদ কালারটি এশিয়া মহাদেশকে নির্দেশ করে। নীল বর্ণ ইউরোপ মহাদেশকে নির্দেশ করে। লাল বর্ণ আমেরিকা মহাদেশকে নির্দেশ করে, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বোঝানো হয়েছে। সবুজ বর্ণ অস্ট্রেলিয়া মহাদেশকে বা অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশকে নির্দেশ করে। এবং কালো বর্ণ আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে থাকে। তাহলে যে পতাকায় যে 5টি রিং রয়েছে সেটা 5টি মহাদেশকে নির্দেশ করে, আর এই 5টি রিংয়ের যে কালার রয়েছে, হলুদ কালার এশিয়া মহাদেশ, নীল কালার ইউরোপ মহাদেশকে, লাল কালার আমেরিকা মহাদেশকে, সবুজ কালার অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশকে, কালো কালার আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে থাকে। 4 নম্বর কোশ্চেন, দিল্লির মেহরৌলির অবস্থিত বিখ্যাত লৌহস্তম্ভ কোন গুপ্ত সম্রাটের কীর্তি বলে মনে করা হয়? এখানে 4জন গুপ্ত সম্রাটের নাম দেওয়া রয়েছে, এর মধ্যে আনসার হচ্ছে সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। অর্থাৎ দিল্লির মেহরৌলিতে অবস্থিত বিখ্যাত লৌহস্তম্ভ দ্বিতীয় চন্দ্রগুপ্তের কীর্তি বলে মনে করা হয়। 5 নম্বর কোশ্চেন, আলোক সংশ্লেষের সময় বা সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ বা বায়ুমণ্ডল থেকে কোন গ্যাসটি গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে? উদ্ভিদ তার সালোক সংশ্লেষের সময় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটিকে গ্রহণ করে এবং অক্সিজেনকে ত্যাগ করে। 6 নম্বর কোশ্চেন, গাড়োয়ালি ভারতের কোন রাজ্যের একটি অন্যতম প্রধান লোকনৃত্য? গাড়োয়ালি হচ্ছে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। 7 নম্বর কোশ্চেন, অর্থনীতিতে জিডিপি শব্দের পূর্ণরূপ কি? অর্থনীতিতে জিডিপি শব্দের পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপির পূর্ণ রূপ কি আছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশান বি হচ্ছে এখানে আনসার। 8 নম্বর কোশ্চেন, বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক স্তরে কোন দেশের হয়ে খেলেন? বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক হয়ে আর্জেন্টিনা দলের হয়ে খেলে থাকেন, অর্থাৎ লিওনেল মেসি আর্জেন্টিনার অধিবাসী। 9 নম্বর কোশ্চেন, রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে কোন রোগটি হয়ে থাকে? রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে যে রোগটি হয় তার নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। কি হয়? হাইপোগ্লাইসেমিয়া। অপশান বি হচ্ছে এখানে আনসার। 10 নম্বর কোশ্চেন,
ভারতের কোন রাজ্যটি চীনের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা শেয়ার করে থাকে? ভারতবর্ষের অরুণাচল প্রদেশ চীনের সঙ্গে সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা শেয়ার করে থাকে। অপশান সি হচ্ছে এখানে আনসার। 11 নম্বর কোশ্চেন, বিখ্যাত গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ভারতের কোন শহরে অবস্থিত? বিখ্যাত গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ভারতের মাদুরাই শহরে অবস্থিত। অপশান বি হচ্ছে এখানে আনসার। 12 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক চরক কোন কুষাণ রাজার রাজবৈদ্য বা সমসাময়িক ছিলেন? কনিষ্ক, কুজল কথপিসেস, প্রথম রুদ্রদামন, হর্ষবর্ধন। এর মধ্যে আনসার হচ্ছে এ, কনিষ্ক। প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক চরক কনিষ্ক রাজার রাজবৈদ্য বা সমসাময়িক ছিলেন। 13 নম্বর কোশ্চেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অবস্থিত। 14 নম্বর কোশ্চেন, কম্পিউটারের কিবোর্ডে কোনো ফাইল সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে ডিলিট করার শর্টকাট কি বা কোনটি? অপশান বি, শিফট প্লাস ডিলিট। কি আছে? শিফট প্লাস ডিলিট। 15 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি কোন অংশ বা পার্টে বর্ণিত আছে? ভারতের সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি পার্ট 4-এ বর্ণিত রয়েছে। আর এই পার্ট 4-এ মোট ধারার সংখ্যা হচ্ছে 36 থেকে 51। তাহলে পার্ট 4-এ ধারা রয়েছে কি 36 থেকে 51 পর্যন্ত। 6 নম্বর কোশ্চেন, এলপিজি সিলিন্ডারে রান্নার গ্যাসের প্রধান উপাদান দুটি কি কি? মিথেন ইথেন, প্রোপেন বিউটেন, হাইড্রোজেন মিথেন, ইথেনো প্রোপেন। 3টে অপশনের মধ্যে আনসার হচ্ছে বি। এলপিজি সিলিন্ডারে রান্নার গ্যাসের প্রধান উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন। কি আছে? প্রোপেন এবং বিউটেন। 17 নম্বর কোশ্চেন, পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে কোন গ্যাসটিকে গ্রিনহাউস গ্যাস হিসাবে গণ্য করা হয় না? বলা হয়েছে পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে কোন গ্যাসটিকে গ্রিনহাউস গ্যাস হিসাবে গণ্য করা হয় না? কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, মিথেন গ্রিনহাউস গ্যাস, ওজোন গ্রিনহাউস গ্যাস। তাহলে অপশন ডি অর্থাৎ নাইট্রোজেনকে একটি গ্রিনহাউস গ্যাস হিসাবে গণ্য করা হয় না। অপশন ডি হচ্ছে আনসার। 18 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া গেট বিখ্যাত এই স্থাপত্যটির নকশা বা ডিজাইন কে করেছিলেন? যে বিখ্যাত ইন্ডিয়া গেট রয়েছে যেটা নতুন দিল্লিতে অবস্থিত, এর নকশা করেছিলেন স্যার এডমিন লুটিয়েন। কি করেছিলেন? স্যার এডমিন লুটিয়েন। অপশান এ হচ্ছে এখানে আনসার। 19 নম্বর কোশ্চেন, ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। কি আছে? ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। 20 নম্বর কোশ্চেন, ভারতের বর্তমান বিদেশমন্ত্রী কে? বলা হয়েছে ভারতের বর্তমান অর্থাৎ 2026 সালে বিদেশমন্ত্রী কে আছে? অমিত শাহ, রাজনাথ সিং, ডক্টর এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন। 4টে অপশনের মধ্যে আনসার হচ্ছে সি। বর্তমান অর্থাৎ 2026 সালে ভারতের বিদেশমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর এস জয়শঙ্কর।